আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই চমৎকার ডিজাইনের বেবি ফ্রকটি কিভাবে কাটিং ও সেলাই করবেন। আমি জামাটি তৈরি করেছি 7 থেকে 8 বছরের বাচ্চাদের মাপ অনুযায়ী। আপনারা যদি পুরো ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু আপনারা খুব ইজিলি ভাবে জামাটি তৈরি করে নিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আমি এই জামাটি তৈরি করার জন্য এখানে একটা কাপড় নিয়েছি টোটাল 2 গজ 4 গিরা পরিমাণ। তো প্রথমে আমি সম্পূর্ণ কাপড়টিকে মেলে নিব। মেলে নেওয়ার পর এখান থেকে আমি টপ পার্টের অংশটি কাটিং করে নিব। তো টপ পার্টের অংশটি কাটিং করার জন্য প্রথমে আমি কাপড়ের একটি মাথার অংশকে এভাবে ভাঁজটি খুলে নিয়ে দেন হচ্ছে কাপড়টিকে আমি একটি ভাঁজ দিয়ে 2 ভাঁজে ভাঁজ করে নিব। তো দেখুন আমি কাপড়টিকে একটি ভাঁজ দিয়ে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। দেন হচ্ছে কাপড়টিকে আমি আরো একটি ভাঁজ দিয়ে টোটাল 4 ভাঁজে ভাঁজ করে নিব। এখানে দেখুন কিছুটা অংশ কিন্তু উপরের দিকে বাঁকা আছে। তো এই বাঁকা অংশটুকু আমি স্কেল দিয়ে এভাবে সমান করে একটা দাগ টেনে নিয়ে এই উপরের অংশটুকু আমি কেটে ফেলে দিব। তো এখান থেকে আমি টপ পার্টের লম্বার মাপটি নিব। তো আমি এখানে উপরের পার্টের লম্বা নিচ্ছি 10 ইঞ্চি পরিমাণ, তার সাথে আরো 1 ইঞ্চি এক্সট্রা নিচ্ছি সেলাই করার জন্য। তো টোটাল 11 ইঞ্চিতে আমি এখানে মার্ক করে নিয়েছি। তো 11 ইঞ্চিতে এখানে মার্ক করে নিয়ে আমি দেন হচ্ছে এখানে স্কেলের সাহায্যে এভাবে সমান করে একটা দাগ টেনে নিব। তারপর মার্ক অনুযায়ী কাপড়টি কেটে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু কাপড়ের একটি সাইড বন্ধ আছে। তো এই বন্ধ অংশটিকে আমি কেটে ছাড়িয়ে নিব। তো আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু কাপড়টি টোটাল 4 ভাঁজে ভাঁজ করা আছে। তো আমি যেই সাইড দিয়েছি সেটি হচ্ছে বন্ধ সাইড এবং অপর সাইডটি হচ্ছে খোলা সাইড। তো এবার এখান থেকে আমি গলার চওড়ার মাপটি নিব। তো আমি এখানে গলার চওড়া নিচ্ছি 2 ইঞ্চি 2 সুতা পরিমাণ। যদি শুকনো বেবি হয় তাহলে কিন্তু আপনারা এখানে গলার চওড়ার মাপটি 2 ইঞ্চি পরিমাণ নিয়ে নেবেন। গলা লম্বা নিচ্ছি আমি এখানে 3.5 ইঞ্চি পরিমাণ। আমি কিন্তু সামনে এবং পেছনে একই পরিমাণ গলা লম্বাটি নিয়ে নিচ্ছি। এবার এখানে আমি স্কেলের সাহায্যে একটি বক্স তৈরি করে নিব। দেন হচ্ছে বক্সের ভিতরে আমি রাউন্ড করে একটা শেপ দিয়ে দিচ্ছি, যেহেতু আমি এখানে গোল গলা দিব। আমি এখানে শোল্ডারের জন্য মাপ নিয়ে নিচ্ছি 3 ইঞ্চি পরিমাণ। তো 3 ইঞ্চিতে আমি এখানে একটা মার্ক করে নিয়েছি। আর্মহোলের লম্বা মাপটি নিব আমি এখানে 5 ইঞ্চি পরিমাণ। তো 5 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি। তো তারপর আমি এখানে স্কেলের সাহায্যে একটি বক্স তৈরি করে নিচ্ছি। তো বক্সটি তৈরি করে নেওয়ার পর এখানে আমি ইঞ্চি টেপটিকে এভাবে রাখবো। রেখে এখানে ইঞ্চি টেপটিকে এভাবে একটি ভাঁজ দিয়ে 2 ভাঁজে ভাঁজ করে নিব। তারপর ঠিক মাঝখানে এখানে একটা চিহ্ন দিয়ে নিব। তো এখান থেকে আমি 1 ইঞ্চি 2 সুতা পরিমাণে একটা মার্ক করে নিচ্ছি। তারপর মার্ক অনুযায়ী এখানে রাউন্ড করে আর্মহোলের একটি শেপ দিয়ে দিচ্ছি। তো এবার আমাদের বডি মাপটি নিয়ে নিতে হবে। তো আপনাদের বেবির বডির মাপ যা হবে সেটাকে 4 দিয়ে ভাগ করবেন। ভাগ করার পর যা আসবে সেটাই কিন্তু এখানে নিয়ে নেবেন। তো আমাদের এখানে বডি হচ্ছে 28 ইঞ্চি পরিমাণ। তো 28কে 4 দিয়ে ভাগ করলে হবে 7 ইঞ্চি পরিমাণ। তো আমি এখানে 7 ইঞ্চিতে একটা মার্ক করে নিয়েছি। তো 7 ইঞ্চিতে মার্কটি করে নেওয়ার পর এখানে তার সাথে আরো 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়ে নিচ্ছি সেলাই করার জন্য। এখানে আমি বডি মাপ যা নিয়েছি তার থেকে 1/2 ইঞ্চি পরিমাণ কম নিয়ে কোমরের মাপটি নিয়ে নিতে হবে। তো এখানে আমি কোমরের মাপ নিচ্ছি 6.5 ইঞ্চি পরিমাণ, তার সাথে আরো 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়ে নিচ্ছি সেলাই করার জন্য। এখানে কোমরের মাপ এবং বডির মাপ দুটি মাপকে আমি এভাবে মার্ক করে মিলিয়ে নিচ্ছি। এবার নিচ থেকে আমি 1/2 ইঞ্চি পরিমাণ রাউন্ড করে একটা শেপ দিয়ে দিচ্ছি, না হলে কিন্তু জামাটির কোনা ঝুলে থাকবে। তো এখানে কাঁধের অংশ থেকে আমি 1/2 ইঞ্চি পরিমাণ শোল্ডার ডাউন করে দিব। তো এবার মার্ক অনুযায়ী কাপড়টি কেটে নিতে হবে। তো আমি মার্ক অনুযায়ী কাপড়টি কেটে নিচ্ছি। এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিতে অল দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এখানে কিন্তু আমাদের সামনের পার্ট এবং পেছন পার্ট দুটি পার্টই একসঙ্গে কাটিং করা হয়ে গিয়েছে। তো এবার আমাদের নিচের স্কার্ট পার্টের জন্য কাপড় কাটিং করে নিতে হবে। তো আমি এখানে 2 পার্ট কাপড় নিয়েছি, এক পার্ট সামনের পার্টের জন্য এবং এক পার্ট পেছন পার্টের জন্য। তো এখানে আমি কাপড়টি চওড়ায় নিয়েছি 34 ইঞ্চি পরিমাণ এবং কাপড়টি আমি এখানে লম্বায় নিয়েছি 25 ইঞ্চি পরিমাণ। তো আমাদের কাটিং করা হয়ে গিয়েছে, এবার আমাদের সেলাইটি করে নিতে হবে। তো এখানে আমি এক পাট কাপড় নিয়েছি গলার পট্টিটি বের করার জন্য। কাপড়টিকে একটি ভাঁজ দিয়ে আমি 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তারপর কাপড়টিকে আরো একটি ভাঁজ দিয়ে আমি টোটাল 4 ভাঁজে ভাঁজটি করে নিয়েছি। তো ভাঁজটি করে নেওয়ার পর এখানে কাপড়ের যে বন্ধ সাইড আছে সেই বন্ধ সাইডের সঙ্গে আমাদের জামার কাপড়ের বন্ধ সাইডটি মিলিয়ে রাখতে হবে। এভাবে মিলিয়ে রাখার পর এখানে গলার কাটিং অনুযায়ী আমি একটা মার্ক করে নিচ্ছি। তো এভাবে মার্কটি করে নেওয়ার পর এখানে মার্কের বাইরের অংশে এখানে 1 ইঞ্চিতে একটা মার্ক করে নিব। তো পুরো রাউন্ডে এভাবে 1 ইঞ্চিতে একটা মার্ক করে নিতে হবে। তারপর মার্ক অনুযায়ী পট্টির কাপড়টি কাটিং করে নিব। তো দেখুন একসঙ্গে কিন্তু আমাদের সামনের পার্ট এবং পেছন পার্ট দুটি পার্টেরই পট্টির কাপড়টি কাটিং করা হয়ে গিয়েছে। তো এবার পট্টির কাপড়ের সাইডের দিকে এভাবে একটি ভাঁজ দিয়ে পুরো রাউন্ডটা আমাদের সেলাই করে নিতে হবে। তো দেখুন আমি পুরো রাউন্ডে এভাবে একটি ভাঁজ করে পুরো রাউন্ড সেলাই করে নিচ্ছি। এখানে সেলাইটি করে নেওয়ার পর এখন পট্টির কাপড়টি আমাদের জামা পাটির সঙ্গে জয়েন করে নিতে হবে।
তো এখানে জামার কাপড়টি আমি ভাউ সাইডে রেখেছি এবং পট্টির কাপড়টি এর উপর উল্টো করে বসিয়ে নিতে হবে। বসিয়ে নেওয়ার পর সাইড থেকে আমি সেলাই করে নিচ্ছি। তো এভাবে করে জামার কাপড় এবং পট্টির কাপড় দুটি কাপড়কে একসঙ্গে করে মিলিয়ে ধরে পুরো রাউন্ড আমাদের সেলাই করে নিতে হবে। সেলাইটি করে নেওয়ার পর এখানে আমাদের ছোট ছোট করে কাট বসিয়ে নিতে হবে। কাটগুলো এমনভাবে বসাতে হবে যাতে করে সেলাইটি কেটে না যায়। তারপর এখানে পট্টির কাপড়টিকে এভাবে একটি ভাঁজ করে উল্টিয়ে নিতে হবে। দেন হচ্ছে এখানে আমাদের একটি চাপ সেলাই বসিয়ে নিতে হবে। এখানে কিন্তু পট্টির কাপড়ের উপর সেলাইটি করবেন, জামার কাপড়ের উপরে না। তো দেখুন এভাবে সেলাইটি করে নেওয়ার পর এখানে চাইলে আপনারা হাতে তুলপাই করতে পারেন অথবা মেশিন দিয়েও সেলাই করে নিতে পারেন। তো আমি এখানে মেশিনেই কিন্তু সেলাইটি করে নিচ্ছি। তো আমি সামনের পার্টে যেভাবে পট্টির কাপড়টি জয়েন করেছি ঠিক একই নিয়মে আমি পেছন পার্টেও কিন্তু পট্টির কাপড়টি জয়েন করে নিয়েছি। জামাটির বুকের অংশে কুচি দেওয়ার জন্য আমি এখানে এক পার্ট কাপড় নিয়েছি। কাপড়টির চওড়ায় নিয়েছি 3 ইঞ্চি পরিমাণ এবং লম্বায় নিয়েছি প্রায় 34 ইঞ্চি পরিমাণ। তো এবার কাপড়টিকে উল্টো সাইডে রেখে কাপড়ের একটি সাইডে এভাবে ডাবল ভাঁজ করে নিয়ে সেলাই করে নিতে হবে। তো এভাবে কিন্তু আমাদের পুরো রাউন্ডটা সেলাই করে নিতে হবে। তো কাপড়ের একটি সাইড পুরোটা অংশ সেলাই করে নেওয়ার পর অপর সাইডেও কিন্তু আমাদের কাপড়টিকে এভাবে ডাবল ভাঁজ করে নিয়ে সেলাই করে নিতে হবে। তো দেখুন আমি কিন্তু দুটো সাইডেই সেলাইটি করে নিয়েছি। তো এবার আমাদের কাপড়টিতে কুচিগুলো তৈরি করে নেওয়ার জন্য এখানে কাপড়ের ঠিক মাঝের অংশে এখানে একটা সেলাই করে নিতে হবে। তো এখানে মেশিনের সবচেয়ে বড় যে সেলাইটি হয় এখানে এই সেলাইটি কিন্তু আমাদের করে নিতে হবে। একদম শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আমাদের এক টানে এই সেলাইটি করে নিতে হবে। তো শেষের দিকে এসে কিছুটা পরিমাণ সুতা বাড়তি রেখে কিন্তু আমাদের এই সুতাটি কেটে নিতে হবে। তো দেখুন এখানে কিন্তু নিচে এবং উপরে দুটি সুতা আছে। তো এখানে দুটি সুতা থেকে যে কোনো একটি সুতা আমাদের ধরে নিতে হবে এবং একটি সুতা ছেড়ে দিতে হবে। তো একটি সুতা ধরে এভাবে আস্তে আস্তে করে টান দিলে কিন্তু এখানে কুচিগুলো তৈরি হয়ে যাবে। এভাবে করে কিন্তু আমাদের পুরো কাপড়টিতে কুচিগুলো তৈরি করে নিতে হবে। তো যতটুকু লম্বা আমাদের কুচির কাপড়টি তৈরি করার প্রয়োজন ঠিক ততটুকু লম্বা করে কিন্তু আমরা কুচির কাপড়টি তৈরি করে নিব। এভাবে কুচির কাপড়টিকে ভালো করে সেট করে নিতে হবে। দেন হচ্ছে জামার কাপড়ের সঙ্গে কুচির কাপড়টি জয়েন করে নিতে হবে। তো এখানে জামার কাপড়ের কুচির কাপড়টি জয়েন করার জন্য আমাদের একটা মার্ক করে নিতে হবে। তো কাঁধের অংশে এখানে আমি 1.5 ইঞ্চিতে একটা মার্ক করে নিচ্ছি। তারপর এখানে কোমরের অংশে নিচের দিকে আমি এখানে 4 ইঞ্চিতে আরো একটি মার্ক করে নিচ্ছি। তারপর কাঁধের অংশের এই মার্ক থেকে নিচের এই মার্ক পর্যন্ত রাউন্ড করে আমাদের একটি শেপ দিয়ে দিতে হবে। তো আমি এখানে রাউন্ড করে একটি শেপ এঁকে নিচ্ছি কুচির কাপড়টি জয়েন করার জন্য। এভাবে মার্কটি করে নেওয়ার পর এবার আমরা যে কুচির কাপড়টি তৈরি করেছিলাম সেই কাপড়টি এখানে বসিয়ে নেব। তো দেখুন কুচির কাপড়টি কিন্তু এখানে বাউ সাইডে বসিয়ে নিতে হবে। তো বাউ সাইডে বসিয়ে নেওয়ার পর এখানে কুচিগুলো ভালো করে সেট করে তারপর এখানে সেলাইটি করে নিতে হবে। তো আমি এখানে নিচের যে মার্কটি আছে সেই মার্ক অনুযায়ী পুরো রাউন্ডে কিন্তু কুচির কাপড়টি জয়েন করে নিচ্ছি। তো দেখুন আমার কুচির কাপড়টি জয়েন করা হয়ে গিয়েছে। তো এতটুকু হওয়ার পর এখন আমরা কাঁধের অংশটি সেলাই করে নিব। তো এই জন্য নিচের পার্টের উপর উপরের পার্টটি আমি এখানে বসিয়ে নিব। তো দুটি কাপড়ের সোজা পাশটা ভেতরের দিকে দিয়ে তারপর হচ্ছে এখানে আমি কাঁধের অংশটি সেলাই করে নিব। তো এখানে কিন্তু অবশ্যই আপনারা কাঁধের অংশটিতে ডাবল সেলাই করে নেবেন। তো আমি এখানে ডাবল সেলাই করে নিচ্ছি। এবার আমাদের হাতাতে পাইপিং অ্যাটাচ করে নিতে হবে। তো আমি এখানে পাইপিং দেওয়ার জন্য কাপড় নিয়ে নিয়েছি। এখানে 1 ইঞ্চি 2 সুতা পরিমাণ চওড়া নিয়ে আমি পাইপিংয়ের কাপড়টি কেটে নিয়েছি। তো পাইপিংয়ের কাপড়টিকে এভাবে একটি ভাঁজ দিয়ে 2 বাজে ভাঁজ করে নিয়েছি। তারপর হচ্ছে এখানে জামার কাপড়ের উপর পাইপিংয়ের কাপড়টি বসিয়ে নিয়েছি। জামার কাপড়টি কিন্তু এখানে আমাদের বাউ সাইডে রাখতে হবে। এভাবে বাউ সাইডে রাখার পর এখানে পুরো রাউন্ডটা আমি সেলাই করে নিচ্ছি। তো পাইপিংয়ের কাপড়টি কিন্তু আপনারা অবশ্যই বাঁকা করে কাটা কাপড় থেকে কেটে নেবেন, না হলে কিন্তু পাইপিংয়ের ফিনিশিংটা ভালো আসবে না। তো এখানে অতিরিক্ত অংশটুকু আমি সাইড থেকে কেটে ফেলে দিচ্ছি। তারপর হচ্ছে কাপড়টিকে উল্টো সাইডে নিয়ে যেতে হবে। উল্টো সাইডে নিয়ে যাওয়ার পর পাইপিংয়ের কাপড়টিকে একটি ভাঁজ দিয়ে পুরো রাউন্ড এখানে আমি সেলাই করে নিব। তো দেখুন একটি সাইডে আমি যেভাবে পাইপিংয়ের কাপড়টি অ্যাটাচ করেছি ঠিক একই নিয়মে কিন্তু আমি অপর সাইডেও পাইপিংয়ের কাপড়টি অ্যাটাচ করে নিয়েছি। তো এতটুকু হওয়ার পর এখন নিচের কুচির কাপড়টি আমাদের জয়েন করে নিতে হবে। তো এই জন্য আমি এখানে এক পাট কাপড় নিয়েছি। তো কাপড়টি আমি এখানে চওড়ায় নিয়েছি 5 ইঞ্চি পরিমাণ এবং লম্বায় নিয়েছি আমি এখানে প্রায় 34 ইঞ্চি পরিমাণ। সেম মাপে কিন্তু আমি সামনের পার্ট এবং পেছন পার্টের জন্য দুটি কাপড় কেটে নিয়েছি। তো এখানে কাপড়ের একটি সাইডে এভাবে ডাবল ভাঁজ করে নিয়ে পুরো রাউন্ড সেলাই করে নিতে হবে।
তো সম্পূর্ণ অংশটি সেলাই করার পর কাপড়টিকে আমি একটি ভাঁজ দিয়ে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তারপর ঠিক মাঝখানে আমি একটা কাট বসিয়ে নিচ্ছি। জামার কাপড়ের ঠিক মাঝখানেও কিন্তু আমি আরও একটি কাট বসিয়ে নিচ্ছি, যাতে করে কুচির কাপড়টি সমানভাবে অ্যাটাচ করতে পারি। জামার কাপড়টি এখানে আমি বাউ সাইডে রেখেছি এবং কুচির কাপড়ের সোজা পাশটা ভেতর দিকে দিয়ে এখানে আমি কুচিগুলো তৈরি করে নিচ্ছি। তো দেখুন এখানে আমি হাত দিয়ে ভাঁজ করে করে সম্পূর্ণ রাউন্ডে কিন্তু কুচিগুলো দিয়ে দিচ্ছি। এখানে চিহ্ন অনুযায়ী কিন্তু আমি সেলাইটি করে নিচ্ছি, যাতে করে দুটি পাশে কুচির কাপড়টি সমানভাবে বসে যায়। তো এখানে এই কুচির কাপড়টি জয়েন করার পর এখানে নিচের স্কার্ট পার্টের জন্য যে কাপড়টি কেটেছিলাম সেই কাপড়টি এর উপর বসিয়ে নেওয়ার পর এখানে কুচিগুলো তৈরি করে নিচ্ছি। তো এখানে কিন্তু আপনারা অবশ্যই ডাবল সেলাই করে নেবেন। তো দেখুন এখানে আমি সামনের পার্টে যেভাবে কুচির কাপড়গুলো জয়েন করে নিয়েছি, ঠিক একই নিয়মে কিন্তু আমি পেছন পার্টেও কুচির কাপড়গুলো জয়েন করে নিয়েছি। এবার দুটি কাপড়ের আর্মহোলের অংশটিকে একসঙ্গে করে মিলিয়ে ধরে আমি সাইড সেলাই করে নিব। তো আমি এখানে ফিতা দেওয়ার জন্য দুটি ফিতা আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। তো এই ফিতাগুলো এখন আমি জয়েন করে নিব। তো এখানে 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়েছিলাম সেলাইয়ের জন্য। তো এই 1 ইঞ্চি পরিমাণ এক্সট্রা বাদ দিয়ে কিন্তু আমি এখানে সেলাইটি করে নিচ্ছি। আর এখানে কোমরের অংশে ফিতাটিকে বসিয়ে নিচ্ছি। ফিতাটিকে কিন্তু আমাদের বডি পার্টের উপর বসিয়ে নিতে হবে। তো একটি সাইড আমি যেভাবে সেলাই করেছি ঠিক একই নিয়মে কিন্তু অপর সাইডটিও সেলাই করে নিতে হবে। তো দুটি সাইড সেলাই করার পর এখন আমাদের নিচের অংশে এভাবে ভাঁজ করে নিয়ে সেলাই করে নিতে হবে। তো কাপড়টি উল্টো সাইডে রেখে এখানে আমি ডাবল ভাঁজ করে নিয়ে সেলাইটি করে নিচ্ছি। আমি কিন্তু এখানে চ্যাপটা করে ভাঁজ করে নিয়ে সেলাইটি করে নিচ্ছি। তো সবশেষে আমি এখানে কিছু পার্ল বসিয়ে নিয়েছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তো দেখুন এখানে এটি হচ্ছে সামনের পার্টের কুচির অংশটি, আর এটি হচ্ছে পেছনের পার্ট। তো আমার জামাটি তৈরি করা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।